হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আসলে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আজ যেহেতু রথযাত্রা, ওই জন্যে আমার দাদা আর দেখতেই পাচ্ছ রথ সাজা শুরু করে দিয়েছে। আর যেই মালাটা দেখছো ওইটা আমার মা নিজের হাতে গেঁথেছে, দেখতেই পাচ্ছ ঠাকুরের জন্য, জগন্নাথ দেবের জন্য দেখতেই পাচ্ছ গেঁথেছে। আর এদিকে আমার দাদা মালা দিয়ে সাজাচ্ছে, দেখো এই যে আমার কর্তে দিয়ে বসে আছে, ওর কাজ কমপ্লিট। ও আসলে লাইটের রথে লাইট লাগানো হয়েছে, সেই ডেকোরেটটা ও করেছে। ডেকোরেশনটা দেখো, লাইটটা দেখো কি সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে, দেখো রথেতে দেখতে পাচ্ছ। ওই জন্য এখন ভালো, অথচ দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, কারণ দিনের বেলা তো অতটা বোঝা যাচ্ছে না, রাত্রির হলে বেশি ভালো বোঝা হবে, অন্ধকার হলে। তাহলে ও আমার দাদা রথ সাজাতে শুরু করে দিয়েছে। রথ সাজানো হয়ে গেলেই আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়ব। আমাদের এখানে ভালো খুব বড় করে রথযাত্রা উৎসব পালন হয়। দেখতেই পাচ্ছ, দেখো রথ সাজানো রেডি, দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সাজিয়েছে, দেখো দেখো। আর এই দেখো বলছিলাম না তখন লাইটিংটা ভালো করে বুঝবে না, দেখো এখন দেখেছো কি সুন্দর বোঝা যাচ্ছে, দেখো বাইরে একটু অন্ধকার অন্ধকার ভাব হয়েছে বলে সন্ধেবেলা, ওই দেখো কি সুন্দর বোঝা যাচ্ছে। আর এই যে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। দেখো এবার আমরা যাবো যেখানে আমাদের রথযাত্রা উৎসবটা হয়, সে মন্দিরে যাব। আর দেখতেই পাচ্ছ যেহেতু বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড চারদিকে কাদা জল জমে রয়েছে। ওর বাবা হাতে করে তুলে তুলে নিয়ে যাচ্ছে, রথ মানে টানা হচ্ছে কম, হাতে করে ধরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বেশি। দেখতে পাচ্ছি যেখানে যেখানে একটুখানি শুকনো দেখতে পাচ্ছে, জল কাদা নেই, সেখানে একটু একটু করে চালিয়ে নিচ্ছে আমার ছেলে, দেখো। আর এটা হচ্ছে আমার এক ছাত্রের রথ, দেখো ওর বেশ রথ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ বেরিয়ে পড়েছে। এই যে ওকে তো আগেই দেখেছো, আমার ছাত্র, ও বেরিয়ে পড়েছে রথ নিয়ে, দেখো। আর দেখো আমরা চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখতেই পাচ্ছ, দেখো এই হচ্ছে আমাদের এখানকার রথ, দেখতে পাচ্ছ কত বড় সুন্দর, দেখতেই পাচ্ছ কত বড় রথ। আর যে জগন্নাথ বলরাম সুভদ্রা একদম উপরে রয়েছে রথে, কি সুন্দর করে ফুল দিয়ে দেখতেই পাচ্ছ সাজিয়েছে, দেখো। সবাই এক করে আসছে, প্রণামী দিচ্ছে, সবাই রথের রশ্মি ধরে টানছে। মানে টানছে মানে কি, নড়তে তো পারবে না, মানে একটুখানি টানছে। দেখতেই পাচ্ছ এই দেখো সবাই রথ নিয়ে এসছে এখানে, সবাই রথ এনে রাখে, দেখতে পাচ্ছ। মন্দির চত্বরে দেখো কত রথ এনে রয়েছে। আর এখানে হচ্ছে আমাদের দুর্গা মণ্ডপ, এখানে দুর্গা পুজো, শীতলা কালী পুজো সমস্ত কিছু হয়, দেখতেই পাচ্ছ মণ্ডপটা, দেখো দেখো। আর এই হচ্ছে তারই সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের এখানকার রথ, দেখো কি সুন্দর সবাই দেখেছো রথগুলোকে সাজিয়েছে। আর এদিকে আমার মা, আমার ছেলে, আমার দাদার বউ মানে প্রিয়া, সবাই মিলে রথের রশিটা দৌড়াও টেনে নিয়েছে। আর দেখতেই পাচ্ছ রথের। আর এদিকে আমাদের রথযাত্রা উপলক্ষে বড় করে মেলা বসে, দেখতেই পাচ্ছ কত রকমের, দেখো খাবার দাবার, নানা রকমের খেলনা সমস্ত রকম পরে বসেছে। এই যে পটেটো চিপস যেগুলো এখন বাচ্চারা খেতে খুব ভালোবাসে, সেটাও বসেছিল। আর দেখতে পাচ্ছ কত টেডি, কত সুন্দর সুন্দর খেলনা, দেখো টেডিগুলো দেখলেই যেন কি ভালো লাগে, তাই না? দেখো কি সুন্দর সুন্দর খেলনা বসেছে। আর সমস্ত বাচ্চারা তো ওখানে গিয়ে ভিড় করছে, যেহেতু খেলনার দোকানে গিয়ে, দেখতেই পাচ্ছ। আর এদিকে রথের যে আসল জিনিস বলতে পারো আর একটা, জিলিপি, সবাই দেখতেই পাচ্ছ জিলিপির দোকানেও প্রচণ্ড ভিড় হয়েছে, জিলিপি গজা কটকটি সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল, দেখতে দেখো কত কত জিলিপি গজা কটকটি সব বিক্রি হচ্ছে, আর সবাই কিনছে। জিলিপি মেলায় আসে, জিলিপি তো খেতেই হবে মাস্ট। আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা ভেলপুরির দোকানে চলে এসেছি, আমরা একটু ভাবলাম ভেলপুরি খাওয়া যাক। দেখতেই পাচ্ছ ভেলপুরি রেডি হয়ে গেছে, আমাদের দিয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। আর ভেলপুরিটা খাবার পর একটু ঝালটা কম লাগছে বলে আমরা বলছি একটুখানি লঙ্কা বা ঝাল দাও, ওই জন্য আবার দেখতে পাচ্ছ উপর দিয়ে কতটা লঙ্কা ছড়িয়ে দিয়েছে, দেখো ওপর দিয়ে আবার কতটা দেখো লঙ্কা ছড়িয়ে দিয়েছে, যেই বলেছি ঝাল কম লাগে একটু ঝাল দিতে বলেছি। আর তারপরে আমরা ওখান থেকে আসার পথে ওখানে ভোগ দেয়, আমাদের এখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়, প্রতিদিন করে নিয়েও এসেছি সঙ্গে করে। আর এদিকে দেখতে হচ্ছে বাড়ি আসার পর রথটা ঘরে তুলে এবার পুজো করবো, ওই জন্য দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ঠাকুরকে প্রসাদ সাজিয়ে দিয়ে দিয়েছি। ঠাকুরকে আজ মিষ্টি মুখ করার জন্য দেখতেই পাচ্ছ মিষ্টি দিয়ে পুজো দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে চারিদিকে দেখতেই পাচ্ছ আমি প্রদীপের সলতে বানাচ্ছিলাম, সব কিছু করে নিয়ে ঠাকুরকে পুজো দেবো, দেখো দেখতেই পাচ্ছ আমি প্রদীপটা রেডি করছি, রেডি করে তারপরে পুজোটা করব।
দেখো, দেখতেই পাচ্ছ। আর আরও যে দুটো রথ তোমরা দেখতে পাচ্ছ, ওইগুলো হচ্ছে আমাদের পাড়াতেই থাকে দুটো বাচ্চা। ওদেরকে তোমরা আগে দেখেছো আমার অনেক ভিডিওতে। ওরাই রথ নিয়ে এসেছিলো, যে কাকিমা দেখো আমরাও রথ নিয়ে এসেছি, ওই জন্যে ওদের রথটাও নিয়ে বলে দাঁড়া তোদের রথ দুটো পুজো করে দিই। ওই যে দেখতেই পাচ্ছ ওদের রথগুলো ঘরে তুলে নিয়েছি, নিয়ে পুজো করছি। দেখো, দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব আজকের আমার বাড়িতে এসছে নিজেই পুজো নেওয়ার জন্যে। ওই জন্যে ভাবলাম যে ওদের রথগুলো নিয়ে একটু পুজো করে দিই। ওই জন্যে দেখতেই পাচ্ছ পুজো করছি। আর বন্ধুরা, তোমরা অবশ্যই জানো তোমাদের আমাদের এই রথ সাজানো কেমন লাগলো, জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার দাদা আর ওর বাবা মিলে রথ সাজিয়ে দিয়েছে। আমার ছেলে রথ চালাতে খুব ভালোবাসে, প্রত্যেক বছর রথ সাজানো নিয়ে ও ব্যতিব্যস্ত হয়ে পড়ে, কতক্ষণে রথ সাজানো হবে ও নিয়ে বেরোবে। মানে সকাল মানে দুদিন আগে থাকতে স্টার্ট হয়ে যায়, কখন রথ আসবে, কখন সাজানো হবে, ও চলতেই থাকে। এই যে দেখতেই পাচ্ছ পুজো আমার করার হয়ে গেছে, ঠাকুরকে এবার শয়ন দেবো। আর দেখতেই পাচ্ছ, দেখো এই যে ওদের রথগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ওরা নিজেরা সাজিয়েছে। দেখো এই যে টগর ফুলের মালাটা দেখছো, ও মালা দিয়ে সাজিয়েছে, ওইটাও ওরা নিজেরাই সাজিয়েছে, নিজেরাই গেঁথেছে। আর এদের দেখতেই পাচ্ছ রথের আসল জিনিস হচ্ছে এই পাঁপড় ভাজা। প্রচণ্ড প্রিয় আমার এই সাবুর পাঁপড়, খুব ভালোবাসি খেতে। আর দেখতেই পাচ্ছ এই আঙুলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, একটু ছোটোবেলা ফিরে যাওয়া যেন। নিজেই হাসছিলাম করার পর। আর দেখতেই পাচ্ছ আমার দাদার বউ খেতে শুরু করে দিয়েছে, সবাই মিলে পাঁপড় দেখে সবাই পাঁপড়ের ওপর হামড়ে পড়েছে। আর দেখতেই পাচ্ছ আমি আঙুলের ভেতর নিয়ে এক এক করে কামড়াচ্ছিলাম। আর এই যে আমার কর্তাও দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার বাবা, উনি পাঁপড় টাপড় খাবে না, ওনাকে মিষ্টি দিয়েছি, মিষ্টি পায়েস করেছিলাম সেটাই খেয়েছে। যে আমার মা সাবুর পাঁপড় নিয়ে খেতে শুরু করে দিয়েছে। দেখো সাবুর দেখেছো গোল গোল যেন থালা থালার মতন হয়েছে। আর আমার খুব ভালোবাসি আমি সাবুর পাঁপড় খেতে, খুব আমার ফেভারিট। পাঁপড়ের মধ্যে যদি বলতে চাও, আমি সাবুর পাঁপড় খেতে খুবই ভালোবাসি। বন্ধুরা তোমরা অবশ্যই জানো তোমাদের কার কার সাবুর পাঁপড় খেতে ভালো লাগে। আমার তো ফেভারিট, আমি খেতে খুব ভালোবাসি। আমার রথের দিনকে সাবুর পাঁপড় আমার মানে লাগবেই লাগবে, আমার কি খুব ভালোবাসি খেতে সাবুর পাঁপড়। তোমরা অবশ্যই জানাতে ভুলো না তোমাদের কার কার ভাল লাগে সাবুর পাঁপড় খেতে। তাহলে বন্ধুরা আজের ব্লগটা এত পর্যন্ত, দেখা হয় পরের ব্লগ। আমার সঙ্গে থেকে পাশে থেকে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হয় পরের ব্লগে। টাটা, বাই বাই।